রাজ্য সশস্ত্র পুলিশের প্রশিক্ষণ চলাকালীন এক সিভিক ভলান্টিয়ারের আকস্মিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো। মৃত সিভিক ভলান্টিয়ারের নাম পঙ্কজ বর্মন। তিনি কোচবিহারের মাথাভাঙা থানায় কর্মরত ছিলেন। 6 দিনের বিশেষ প্রশিক্ষণে অংশ নিতে শিলিগুড়ির ফুলবাড়িতে এসেছিলেন তিনি। ওই সিভিক ভলান্টিয়ারের সহকর্মীদের সূত্রে জানা গিয়েছে, রাতে আচমকায় অসুস্থ বোধ করেন পঙ্কজ বর্মন। তার বুকে ব্যথা শুরু হলে প্রাথমিক পর্যায়ে হৃদরোগের আশঙ্কা করা হয়। অভিযোগ উঠেছে যে পঙ্কজ অসুস্থ হয়ে পড়লেও তাৎক্ষণিকভাবে ক্যাম্পে কর্তব্যরত সেন্ট্রি ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছিল, কিন্তু অভিযোগ গুরুতর অসুস্থ হওয়া সত্ত্বেও তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য দ্রুত কোনো পদক্ষেপ বা চিকিৎসার সুব্যবস্থা করা হয়নি। দীর্ঘক্ষণ বিনা চিকিৎসায় পড়ে থাকার পর পঙ্কজ বর্মনের মৃত্যু হয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন ক্যাম্পে থাকা অন্যান্য সিভিক ভলান্টিয়াররা। অলোক রায় তিনি কি বলছেন শুনবো। আজকে ছেলেটা কত বুকে যন্ত্রণা নিয়ে মারা গেল। আমি 1000 টাকা ধার নিয়ে এখানে আসছি, এসেই এখানে আমি 810 টাকা দিছি খাওয়ার জন্য। আজকে আমি বাড়িতে কি খরচা পাঠাবো, বাড়িতে কি খাচ্ছে, বাড়িতে কি হচ্ছে, আমি কিছু ভাবতে পারছি না। বাড়িতে আমার কোনো দেখার মতো ইসে নেই। 75 বছর আমার বাবার বয়স, বাড়িতে আমার 2টো বাচ্চা, বউ, বাবা মা, কি করে চলবে আমাদের এরকম ট্রেনিং আমাদের 1.5 বছর 2 বছর 3 বছর চলুক, আমাদের কিচ্ছু হবে না। আমরা বাড়িতে যতটা খাটনি করি এগুলো আমাদের কিচ্ছু না, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের মানসিক টর্চার, এগুলো আমাদের টর্চার মনে হয়। হ্যাঁ, আমার সরকারের প্রতি আমার বিনম্র নিবেদন আবেদন, আমাদের ব্যবস্থাটা একটু করুক। আর যদি মনে হয় আমরা বোঝা হয়ে আছি সরকার, তাহলে আমাদের বিদায় করে দিক, আমরা খুশিতে অন্য মজুরি করে খেতে পারবো। কিন্তু এই যন্ত্রণা আর সহ্য হচ্ছে না। একবার পুলিশ লাইনে ট্রেনিং, একবার ডাবগ্রামে ট্রেনিং, একবার এলও ডিউটি, সেই ডিউটি, হ্যান্ড ডিউটি, ঠ্যান ডিউটি, বাইরে ডিউটি। হ্যাঁ, সারাদিন আমাদের মানুষ বলে যে এরা আবার কি ডিউটি করে, এমনি তো বসেই থাকে। কিন্তু সমস্যা হলো ওই যে দিনের বেলাটা যেই সময়টা আমরা কাজ করব, সেই সময়টা আমাদেরকে কোথাও না কোথাও গিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। আমরা ওই যে দিনের মূল্যবান সময়টা আমরা নষ্ট করলাম 300 টাকার জন্য। আমরা পাই 300 টাকা, আমাদের বাইক নিয়ে যেতে হয়, আমাদের 50 টাকা তেল লাগে, আমাদের 20 টাকা খেতে হয়, আমাদের বাইক মেনটেন্যান্স খরচা আছে, আমাদের বাকি থাকে আমাদের পকেটে 7,000 7,500 টাকা। ওই টাকা দিয়ে আমি 3-4 জন 5 জনের সংসার কি করে চালাবো? এই যন্ত্রণাই আমাদের আজকে জীবন কেড়ে নিচ্ছে। কিন্তু সমস্যা হলো এই খবরগুলো কেউ জানতে পারে না, আসল ঘটনাগুলোই কেউ জানতে পারে না, এটাই আমাদের দুঃখ। আর এক সিভিক ভলান্টিয়ার প্রবীর গোপ তিনি কি বলছেন শুনবো। কি হয়েছিল আজকে? কারণ আমরা ফালাকাটা থানা থেকে এসেছি, সব থানার থেকেই এই ডাবগ্রাম শিলিগুড়িতে ট্রেনিংয়ের জন্য আমাদের ডেকেছে। হুট করে আমাদের ডাকা হয়, তাই আমরা সবাই আসি। কালকেই আমরা আসছি। তার মধ্যে আজকে সকালবেলা আমরা যখন 4টার দিকে উঠি, তখন দেখি আমাদের এক সহকর্মী ভাই পঙ্কজ বর্মন অবস্থায় আর নেই আমাদের মধ্যে। আপনাদের মূলত দাবিটা কি রয়েছে? আমাদের মূল দাবিটা হলো এটাই, আমাদের খুব বেতন যা আছে মজুরি যাদের যেটুকু থাকা দরকার সরকারিভাবে আমজনতার, ওর থেকেও আমরা একটা সরকারি স্থানে কাজ করেও আমাদের মজুরিটা একদমই কম। এর জন্য আমাদের পারিবারিক অশান্তি তো লেগেই থাকে, সংসার চালাতে খুব কষ্ট। একদমই খুশি নয়। এটা কি 1000 টাকায় কি হয়? যারা ঘরে বসে আছে মা বোনরা, তারা 500 টাকা ঘরে বসে পাচ্ছে। আমি ওটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নাই, কিন্তু আমরা সারা দিন রাত পরিশ্রম করার পরেও তারপরেও আমাদের 1000 টাকা বাড়ানো হলো 11,000 টাকায়। 11,000 টাকা দিয়ে কি কারো সংসার চলে? যদি তার ওয়াইফ থাকে, 2টো বাচ্চা থাকে, মা বাবা থাকে, ওষুধপত্র কিনে কি হয়? কি করে সম্ভব? কোনোভাবেই সম্ভব না। অবশ্যই আমরা সরকারের কাছে আমাদের প্রথম থেকে বঞ্চিত করা হয়েছিল। প্রথমে বলা হয়েছিল লোকাল থানাতেই কাজ করতে হবে। এখন তো লোকাল থানা কি, আমাদের ডিউটি যদি একটু গন্ডগোল হয় অন্য দূর থানাতে পাঠিয়ে দেয় 15 দিন, 20 দিন, 1 মাসের জন্য, এবং কিছু বলা যায় না। আমাদের একের পর এক প্রেশার দিয়ে, প্রেশার দিয়ে আমাদের চাপিয়ে রাখার চেষ্টা। এখন আমাদের দেওয়ালের পিঠ থেকে গেছে, তাই আমরা মিডিয়ার সামনে এসে খুলতে বাধ্য হয়েছি। বড় বড় অফিসাররা কয় বসিয়ে দিব, কথায় কথায় অনেক সেবিক আছে, আপনারা খোঁজ নিলে দেখবেন যে বসিয়ে দিয়েছে। সেটা আমরা আর মানতে চাচ্ছি না। আর আমরা চাপে এইভাবে শেষ হয়ে যাচ্ছি, এক ভাবে সহকর্মীকে হারাচ্ছি। কালকেও এক ঘটনা ঘটে গেছে, ব্যারাকপুর ট্রেনিংয়েও আমাদের এক সহকর্মী ভাই প্রাণ হারিয়েছে। আপনাদের কাছে খবর আছে কিনা জানি না, আমাদের কাছে খবর আছে।
মৃত সিভিক ভলান্টিয়ারের সহকর্মীদের অভিযোগ, অসুস্থ হওয়ার পর সময় মতো চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি। ব্যাটালিয়নের ভেতরে জরুরি স্বাস্থ্য পরিষেবা ও অ্যাম্বুলেন্সের অভাব ছিল। কর্তৃপক্ষের চূড়ান্ত উদাসীনতাতেই একটি প্রাণ অকালে ঝরে গেল। সকাল থেকে 12 নম্বর ব্যাটালিয়নের ভেতরে বিক্ষোভ শুরু করেন সহকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে হিমশিম খেতে হচ্ছে। ওই চত্বরে ব্যাপক উত্তেজনা থাকে। এই ঘটনায় তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছেন আন্দোলনকারীরা। তবে প্রশাসনের পক্ষ থেকে বা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। পঙ্কজ বর্মনের দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ময়না তদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে। আর এক সিভিক ভলান্টিয়ার জাহিদুল ইসলাম, তিনি কি বলছেন শুনবো। মানে রাত্রেবেলা তো ভালোভাবে খাওয়া দাওয়া করছিল, সব বন্ধুর সঙ্গে খাইছি। খাওয়া দাওয়ার পরে শুয়েছে, একটু আগেই ঘুমাইছিল ও। তারপরে রাতের থেকে আর সারা শব্দ নাই। ভোরের দিকে টের পাইছে ছেলেগুলো, মনিটর ফোন করছিল। ফোন করার পরে অ্যাম্বুলেন্স আসেনি। যদি অ্যাম্বুলেন্স আসতো, বা আমরা এই যে এখনই একটা দাবি করছিলাম যে এখানে একটা অ্যাম্বুলেন্স কন্টিনিউ থাকবে, হ্যাঁ, ওরা আজকে মানিয়ে নিচ্ছে, সেটা কিন্তু আগে থেকে থাকা দরকার ছিল। যদি থাকতো তাহলে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাইতো, সেখানে একটা ভালো মন্দ বোঝা যায়, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, এখানে এখন তো বডি শক্ত হয়ে গেছে। কিন্তু ব্যাপার হচ্ছে আমাদের যে এই যে বেতন, হ্যাঁ, বেতন পরিকাঠামো, আমরা কিন্তু একটা রাজ্যের বড় একটা দায়িত্বে আছি, ঠিক আছে। এত বড় একটা দায়িত্বে থাকার পরেও, দিন রাত পরিশ্রম করার পরেও আমরা এই 10,000 টাকা বেতন পাই। এইটা দিয়ে আমাদের সংসার চালাতে হয়। একটা সংসার চালাতে গেলে পার ডে 700 টাকা, যে কোনো সংসার চালাতে গেলে পার ডে 700 টাকা দরকার আছে। এই 1,000 টাকা 10,000 টাকা বেতন দিয়ে আমাদের সংসার চলে না। বাধ্য হয়ে আমাদের অন্য সাইডে কাজ করতে হয়। হ্যাঁ, এবার অন্য সাইডে করলে তো আমাদের এই যে সময়ের ব্যাপারে, যেমন আমি ডিবিতে থাকি, 10 মিনিট পর পর আমাকে মোবাইলটা দেখতে হবে। আমি কোন দুইটা ছাত্রকে যদি পড়াই, হ্যাঁ, ওখানে আমার 10 মিনিট পর পর মোবাইলটা দেখতে হয়, তাহলে আমার ওখানে পড়াটাও যাচ্ছে না। অতএব এখানে যদি একটা মানে একটা মানসম্মত একটা বেতন থাকতো, তাহলে আমরা অন্যদিকে ঝুঁকি নিতাম না, এই ডিউটিটা আমরা ভালোভাবে পালন করতাম। আর সর্বশেষ যেটা বলি, নিয়ম শৃঙ্খলা আমাদের কি শেখাবে? আমরা 10টা ছাত্রকে পড়াই, ঠিক আছে। আমাদের ওই অভিজ্ঞতা একটা কীভাবে চলতে হয়, মানুষের সঙ্গে কথা বলতে হয়, সব কিছুই আমরা জানি। আমাদের কাছে সব কিছুই ঠিক আছে, কিন্তু আমাদের একটা ভিটামিন শর্ট হচ্ছে, সেটা হচ্ছে এম ভিটামিন, মানে মানি প্রবলেম, ঠিক আছে। এই মানি প্রবলেমের জন্য আমরা নিয়ম শৃঙ্খলা সঠিকভাবে রাখতে পারি না। রাজ্য সরকার বাজেটই 1,000 টাকা রাজ্য সরকার যে বাজেটটা করলো, একটা মহিলা বাড়ির লক্ষ্মী ভাণ্ডার, ওরা বাড়িতে থাকার পরে ও 500 টাকা পাই। আর আমরা সারাদিন পরিশ্রম করার পরে আমাদের 1,000 টাকা, 33 টাকা দিই। হ্যাঁ, 1,000 টাকা বাড়লো, ঠিক আছে। এবার একটা ফ্যামিলির মহিলাটা যদি কম ইনকাম করে, পুরুষটা যদি বেশি ইনকাম করে, টাকাটা কিন্তু মানে সংসারটা ভালোই চলে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।